হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কাঁচা আম তো প্রায় শেষের দিকে, তো এখন কাঁচা আম দিয়ে যদি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বহুদিন ধরে খাওয়া যাবে। এই রেসিপিটা তৈরি করে আপনারা পরোটা, রুটি বা ব্রেডের সাথে মাখিয়ে কিন্তু খেতে পারবেন। এমনকি আমরা যখন সিঙ্গারা চাটনি দিয়ে খাই সেই জায়গায় কিন্তু এই আচার দিয়ে সিঙ্গারা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে দুখানা বড় সাইজের আম নিয়েছি, ওজনে হবে প্রায় 650 গ্রাম মতো। আম দুটোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে নিয়েছি। এবার আমের খোসা ছাড়িয়ে ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটা সম্পূর্ণ তেল ছাড়া কিন্তু তৈরি হবে। দেখুন, আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আম দুটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সম্পূর্ণ আমের টুকরোগুলো আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ আমের টুকরোগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। জল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করার পর আমের মধ্যে যদি একটু জল থেকে যায় তাহলে একটা স্ট্রেনারের সাহায্যে জলগুলো কিন্তু ঝরিয়ে নিতে হবে। দেখুন, আমগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর সামান্য একটু জল রয়েছে, আর এই জলটা আমি একটা স্ট্রেনারের সাহায্যে ঝরিয়ে নেব। এইভাবে স্ট্রেনারের মধ্যে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু সম্পূর্ণ জলটা ঝরে যাবে। এবার আমগুলো ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব যাতে ভালোভাবে পেস্ট তৈরি হয়ে যায়। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, এখানে পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করাই আছে। সম্পূর্ণ পেস্টটা আমি এখানে ঢেলে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমগুলো ওজন ছিল প্রায় 650 গ্রাম মতো। আটি আর খোসা বাদ দেওয়ার পর আমের ওজনটা প্রায় দাঁড়িয়েছে 500 গ্রাম মতো। তো আমি এখানে 450 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। চিনি দিয়ে এবার আমি হাতা দিয়ে কিন্তু খুব ভালো করে এই আমের পেস্টের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও অফ করাই আছে। এইভাবে হাতা দিয়ে চিনিগুলো আমের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এর ফলে চিনিগুলো কিন্তু ভালো মতো গলে যাবে। বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়, তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। দেখুন, খুব ভালো করে চিনিগুলো কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 টিস্পুন মতো হলুদ সর্ষে, 1 টিস্পুন মতো মৌরি, 1 টিস্পুন মতো সাদা জিরে, নিয়েছি কিছুটা পরিমাণে দারচিনি স্টিক, 4টে লবঙ্গ, 1 টিস্পুন মতো গোটা ধনে, 1 টিস্পুন মতো গোটা গোলমরিচ, আর নিয়েছি 1/4 টিস্পুন মতো মেথি দানা। মেথি দানাটা কিন্তু এখানে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। এবার এই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দেব। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। দেখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার সময় সম্পূর্ণ মিহি গুঁড়ো করবেন না, একটু দানা দানা থাকবে, সেভাবে কিন্তু গুঁড়োটা করতে হবে। তাহলে আচারের সঙ্গে যখন মেশানো হবে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এদিকে চিনিগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আমি প্রথমে দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো। এখানে আমি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
হাফ টিস্পুন মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ছোটো চামচের 3 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু আচারের কালারটা খুব সুন্দর আসবে। মশলাগুলো দিয়ে এবার আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমের এই আচার তৈরি করে আপনারা একবার সিঙ্গারা দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখুন এই আচার, আশা করি আপনাদের ভালোই লাগবে। প্রায় 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন। প্রথমে আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন মতো বিট নুন, আর দিয়ে দেব সাদা নুন বা যেটা রেগুলার সল্ট, সেটা আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো। যে কোনো আচার রান্নায় কিন্তু একটু বিট নুন দিলে আচারের স্বাদটা খুব ভালো আসে। নুন দিয়ে আমি আবারও কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলার গুঁড়ো। দেখুন, আমি এখানে মশলাগুলো কিন্তু একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রয়েছে। মশলাটা দিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিট আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই আচার তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রাখতে হবে। মশলাটা দেওয়ার পর দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে। বন্ধুরা, আচারটা দেখতে যতখানি সুন্দর হয়, খেতেও কিন্তু ততখানি ভালো হয়। তো দেখুন, আমার আচার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সামনে থেকে দেখাচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আচারটাকে ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমের আচার। টক ঝাল মিষ্টি খেতে দুর্দান্ত স্বাদের একটা আমের আচার। বন্ধুরা, এই আচার বানিয়ে আপনারা ঠান্ডা করে একটা কাচের জারের মধ্যে রেখে ফ্রিজে রেখে খাবেন, দেখবেন অনেক দিন ধরে খেতে পারবেন। তাহলে আজকের এই আমের আচার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।